চারদিকে পিন পতন নীরবতা, লাখ লাখ মানুষের ভিড়, অথচ কোনো কোলাহল নেই। সবার চোখ আটকে আছে সামনে রাখা একটি কফিনের ওপর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর দেহ শায়িত। কিন্তু এই শোকের আবহের মাঝেই পর্দার আড়ালে ঘটছিল এমন এক অভাবনীয় ঘটনা, যা পুরো বিশ্ব রাজনীতিকে এক লহমায় কাঁপিয়ে দিয়েছে। একটি জানাজার মঞ্চ যে আন্তর্জাতিক কূটনীতি আর মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় রণক্ষেত্রে পরিণত হতে পারে, তা হয়তো পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞানী কল্পনাও করেননি। কোনো পারমাণবিক বোমা নয়, কোনো মিসাইল নয়, কেবল পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে বিশ্বের বাঘা বাঘা মুসলিম নেতাদের যেভাবে ভরা মজলিসে চরম অপমানিত করা হলো, তার ভেতরের আসল গল্পটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের মতো প্রভাবশালী দেশের শীর্ষ নেতারা এই জানাজায় আসার সাহস পেলেন না? আর কেনই বা বিশ্ব রাজনীতির এই মারকুটে মঞ্চে বাংলাদেশের নাম আসতেই পুরো দৃশ্যপট এক লহমায় পাল্টে গেল? তেহরানের মাটি থেকে ঢাকাকে দেওয়া সেই মেগা উপহারটি আসলে কি ছিল? ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ইনসাইড স্টোরি আপনাকে রীতিমতো স্তব্ধ করে দেবে। ঘটনার শুরুটা বুঝতে আমাদের একটু পেছনে ফিরতে হবে। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যায় এক বিশাল ভূ রাজনৈতিক বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক যৌথ অতর্কিত হামলায় চিরদিনের জন্য বিদায় নেন ইরানের প্রতিরোধের সবচেয়ে বড় খুঁটি আয়াতুল্লাহ আলী খামেনি। এমন এক শীর্ষ নেতার আকস্মিক বিদায় পুরো মধ্যপ্রাচ্যকে এক নিমেষে স্তব্ধ করে দিয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত আর থমথমে ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। দীর্ঘ 5 মাসের এক দম বন্ধ করা অপেক্ষার পর অবশেষে জুলাই মাসে শুরু হয় এই চির বিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা। তেহরানের গ্র্যান্ড মশাল্লা থেকে শুরু হয়ে পবিত্র শহর কোমের পর ইরাকের নাজাফ ও কারবালার পবিত্র মাটি ছুঁয়ে 9 জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে চিরনিদ্রায় শায়িত করার প্রক্রিয়া চলে। কিন্তু এত বড় আয়োজনে পুরো বিশ্বের নজর যখন তেহরানের দিকে, ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য কূটনৈতিক নাটক। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা যখন তেহরানে এসে হাজির হচ্ছেন, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পুরো দৃশ্যপট থেকে একেবারে গায়েব। শুধু সৌদি আরবই নয়, কাতার সহ উপসাগরীয় অনেক প্রভাবশালী দেশের শীর্ষ নেতারাই এই ঐতিহাসিক আয়োজন থেকে রহস্যজনকভাবে গা ঢাকা দিলেন। অথচ কিছুদিন আগেই চীনের মধ্যস্থতায় রিয়াদ আর তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী প্রতিবেশী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে এই জানাজায় মোহাম্মদ বিন সালমানের উপস্থিতি ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিন্তু রিয়াদের রাজপ্রাসাদ থেকে শীর্ষ কোনো নেতা না পাঠিয়ে পাঠানো হলো কেবল কয়েকজন সাধারণ প্রতিনিধি। কেন এই লুকোচুরি? আসল সত্যটা হলো, ইরানের মাটিতে পা রাখলেই যে এক চরম মনস্তাত্ত্বিক ফাঁদে পড়তে হবে সেটা খুব ভালো করেই জানতেন সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে গোপনে যে গভীর সম্পর্ক তারা তৈরি করেছেন, তেহরানে গেলে পশ্চিমা প্রভুরা চরম চটে যেতে পারে। নিজের গদি বাঁচাতে আর পশ্চিমা মিত্রদের খুশি রাখতে গিয়ে তারা যে চালটি চাললেন, সেটাই শেষ পর্যন্ত তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো। ইরানের কর্তারাও যেন ঠিক এই সুযোগটার জন্যই ওত পেতে বসেছিলেন। সৌদি প্রতিনিধিরা যখন বিশাল কফিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠিক তখনই লাউডস্পিকারে গম্ভীর কণ্ঠে বেজে উঠল পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে স্পষ্ট বলা হয়েছে, সেখানে দুটি দলের কথা বলা হয়েছে। তারা এক দল আল্লাহর পথে লড়াই করে আর অন্য দলটি হলো কাফের। একটি মাত্র আয়াত, আর তাতেই যেন আরবের বুকে এক বিশাল পারমাণবিক বোমা ফাটিয়ে দিল তেহরান। ফিলিস্তিন এবং গাজার মজলুমরা যখন নিজেদের মাটি বাঁচাতে রক্ত দিচ্ছে, তখন মুসলিম উম্মাহর তথাকথিত অভিভাবক সৌদি আরবের নিশ্চুপ থাকা এবং উল্টো পশ্চিমা শক্তিকে পরোক্ষ সমর্থন দেওয়ার যে গোপন নীতি, ইরান যেন সেই কাঁচা ক্ষতে সরাসরি নুনের ছিটা দিল। এই আয়াতের কড়া চাবুক শুনে সৌদি প্রতিনিধিদের অবস্থা তখন রীতিমতো মাটিতে মিশে যাওয়ার মতো। ভরা মজলিসে এমন চরম অপমান হজম করতে না পেরে লজ্জায় লাল হয়ে গেলেন রিয়াদের কর্তারা। তারা স্বপ্নেও ভাবেননি
পশ্চিমা দালালি আর কূটনীতির মুখোশ এভাবে কোটি মানুষের সামনে টেনে ছিঁড়ে ফেলবে ইরান। তবে চমকের এখানেই শেষ নয়। ইরানের এই ভয়াবহ মনস্তাত্ত্বিক হামলার শিকার হতে বাদ যায়নি তুরস্কও। ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সবসময়ই মুখে খই ফোটান। আন্তর্জাতিক মঞ্চে বড় বড় বুলি আওড়াতে তার জুড়ি মেলা ভার, কিন্তু কাজের বেলায় তুরস্কের নীতি যেন একেবারেই উল্টো। এমনকি ইসরায়েলের সাথে তাদের পেছনের দরজার বাণিজ্য আর তেল সরবরাহ নিয়ে মুসলিম বিশ্বে রয়েছে বিস্তর সমালোচনা। তুরস্কের প্রতিনিধিরা যখন জানাজায় উপস্থিত, তখন লাউডস্পিকারে বাজানো হলো সূরা আন-নিসার 95 নম্বর আয়াত, যেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, যারা কোনো অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে নিজেদের ধন প্রাণ দিয়ে জিহাদ করে, তারা কখনোই সমান হতে পারে না। এই আয়াতের আঘাতটা ছিল সরাসরি কলিজায় গিয়ে বাজার মতো। ফিলিস্তিনের পক্ষে গলা ফাটিয়ে বক্তৃতা দিলেও যারা আরামের প্রসাদে বসে ইসরায়েলদের সাথে বাণিজ্য চাঙ্গা রাখছে আর যারা ময়দানে বুক চিতিয়ে লড়ছে, তাদের আকাশ পাতাল পার্থক্যটা আঙুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিল তেহরান। এমন শক্ত থাপ্পড় খেয়ে তুরস্কের প্রতিনিধিদেরও তখন মাথায় হাত ওঠার উপক্রম। বোকা বনে যাওয়া তুর্কি প্রতিনিধিরা তখন এদিক ওদিক তাকানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। বড় বড় কথা বলে ফিলিস্তিনিদের মন জয় করার যে রাজনৈতিক চালাকি তুরস্ক এতদিন করে আসছিল, এই একটিমাত্র আয়াতে তার 12টা বাজিয়ে দিল ইরান। এই আয়াতগুলোর মাধ্যমে ইরান শুধু সৌদি আরব, কাতার বা তুরস্ককে ব্যক্তি পর্যায়ে অপমান করেনি, বরং পুরো আরব বিশ্বের শাসকদের মেরুদণ্ডহীন নীতির বিরুদ্ধে একটি কড়া হুঙ্কার ছুড়ে দিয়েছে। তেহরান দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা সৌদি তেলের বিলিয়ন বিলিয়ন ডলার কোনো কাজে আসবে না যদি না নিয়ত এবং ঈমান ঠিক থাকে। পশ্চিমা বিশ্বের সব সামরিক শক্তি একদিকে থাকলেও পরম শক্তির অহংকার যে এক নিমিষে চূর্ণ করে দেওয়া যায়, তার জন্যই এই আয়াতগুলো ছিল ইরানের সবচেয়ে মোক্ষম হাতিয়ার। কোনো প্রকাশ্য হুমকি না দিয়ে, কোনো কূটনৈতিক শিষ্টাচার না ভেঙে, কেবল কুরআনের অকাট্য বাণী দিয়ে ইরান পুরো দুনিয়ার সামনে আরব শাসকদের আসল রূপটা উন্মোচন করে দিল। কিন্তু দর্শক, এতক্ষণ ধরে যে গুমুট আর অপমানের গল্প আপনারা শুনলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম আসতেই সেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেল। চারদিকের থমথমে আর গম্ভীর পরিবেশের মাঝেই বাংলাদেশের জন্য তেহরানের স্পিকার থেকে ভেসে এলো এক অন্যরকম ভালোবাসার ছোঁয়া, এক অনন্য মেগা উপহার। মূলত প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থান এবং তাদের জনগণের চরিত্রের ওপর ভিত্তি করেই ইরান আয়াতগুলো বাছাই করেছিল। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবে যে বীর ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই মহান আত্মত্যাগের কথা স্মরণ করে তেহরানের আকাশে বাতাসে ভেসে আসে সূরা আল ইমরানের 169 ও 170 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনোই মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। কি অসাধারণ এক সম্মান, কি অভূতপূর্ব এক মেগা উপহার। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। যারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদের ত্যাগের কথা পুরো বিশ্বের বাঘা বাঘা নেতাদের সামনে নতুন করে সার্টিফাই করল তেহরান। জালিমের পতন ঘটাতে বাংলার মানুষ যে চরম সাহস দেখিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে তার প্রতি এই সম্মান প্রদর্শন সত্যিই এক বিরল ঘটনা। এই আয়াত যখন বাজছিল, তখন জানাজায় উপস্থিত অনেক বিদেশি প্রতিনিধির চোখেই পানির ধারা নেমে এসেছিল। ইতিহাসের পাতায় এই দিনটি কেবল একজন মহান নেতার চিরবিদায় হিসেবেই লেখা থাকবে না, বরং আরব বিশ্বের পরাশক্তিদের মাথা নত করানোর এক চূড়ান্ত দলিল হিসেবে চিরকাল জ্বলজ্বল করবে। কোনো অস্ত্র বা সৈন্য সামন্ত ছাড়াই কেবল নিখুঁত বুদ্ধিমত্তা আর কোরআনের বাণী দিয়ে কিভাবে পুরো বিশ্বের বাঘা বাঘা নেতাদের মনস্তাত্ত্বিক চাপে ফেলা যায়, তেহরানের এই জানাজা তারই এক জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের এই অভিনব চাল কি মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দেবে? কূটনীতির এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আসলে কে জিতল বলে আপনি মনে করেন? সৌদির এই পিছুটান কি তাদের জন্য বড় বিপদ ডেকে আনবে? আর বাংলাদেশের বিপ্লবীদের প্রতি ইরানের এই বিশ্বমানের সম্মানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ও সুচিন্তিত
চিন্তিত মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব অজানা রহস্য, কূটনীতির পেছনের এক্সক্লুসিভ সব ইনসাইট ইনফরমেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।